রিজু পেটস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনি জানবেন খরগোশ পালন পদ্ধতি, অর্থাৎ খরগোশ কী খায়, কয়টা বাচ্চা দেয়, খরগোশ জল খায় কি না, এছাড়াও খরগোশের দাম কত সেটাও বলে দেব আজকের এই ভিডিওতে। তাহলে আসুন শুরু করা যাক। কিউট পোষা প্রাণীদের মধ্যে একটি আদর্শ প্রাণী হচ্ছে খরগোশ, আর আমরা কম বেশি অনেকেই এই প্রাণীটিকে পোষ মানিয়ে থাকি। কিন্তু যারা নতুন তারা জানেন না এর খাদ্য তালিকা কী, কোথায় রাখবেন, প্রাণীটির পরিচর্যা কীরকম। তো আসুন সেগুলো জেনে নিই। 1 নাম্বার, খাদ্য তালিকা। খরগোশ সাধারণত ঘাস, বিভিন্ন লতাপাতা, শাকসবজি এসবেই খেয়ে থাকে। এবার অনেকেই কী করেন, বিভিন্ন অনলাইন শপ থেকে র্যাবিট ফুড কিনে সেগুলো খেতে দেন। এটা জানেন কি খরগোশের প্রতিদিনের আদর্শ খাদ্য তালিকা কী? এদেরকে প্রতিদিন 60% ঘাস আর 40% শাকসবজি খাওয়াতে হবে। এটাই মূলত খরগোশের আদর্শ খাবার। এবার আপনারা হয়তো অনেকে শহরে থাকেন, সেক্ষেত্রে এই র্যাবিট ফুডগুলো কিনে খাওয়াতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবেন কাঁচা ঘাস খাওয়ানোর জন্য। এছাড়াও ঘাসের বিকল্প হিসেবে আপনারা কলমি শাক খাওয়াতে পারেন। এটা র্যাবিটের একটা অন্যরকম প্রিয় খাবার, আর এই কলমি শাকের কোনো রকম সাইড ইফেক্ট হয় না। মূলত খরগোশ এইসবই খেয়ে থাকে। আর মাঝে মাঝে খরগোশকে ফল যেমন আপেল, কলা, পেয়ারা খাওয়াতে পারেন। একটা মজার ব্যাপার হলো, অতিরিক্ত গরমের সময় খরগোশ বেশিরভাগ রাত্রে খাবার খায়। সেক্ষেত্রে আপনাকে অতি অবশ্যই রাত্রেবেলায় খরগোশকে খাবার দিয়ে রাখতে হবে। আর ভুল করেও রাত্রেবেলায় খরগোশগুলোর থেকে খাবার সরিয়ে নেবেন না। 2 নাম্বার, ব্রিডিং। খরগোশ মোটামুটি 6 মাস বয়স হলেই এরা অ্যাডাল্ট হয়। ব্রিড করানোর জন্য ছেলে ও মেয়ে খরগোশকে কিছুক্ষণ একসাথে রেখে দিলেই হবে। এদের প্রজননের হার অনেক বেশি, তাই ব্রিড করানোর পরবর্তী 1.5 মাসের মধ্যেই খরগোশ বাচ্চা দেয়। এবার জানবেন কয়টা বাচ্চা দেয়। তো মেয়ে খরগোশ প্রতিবার 2 থেকে 12টে পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। তবে এটা নির্ভর করে মেয়ে খরগোশের হেলথের ওপর। যদি স্বাস্থ্যবান হয় তাহলে 5 থেকে 6টা বাচ্চা দিতে পারে, আর যদি দুর্বল হয় তাহলে 2 থেকে 3টা বাচ্চা দেবে। খরগোশের বাচ্চাগুলো জন্মের সময় খুবই ছোট থাকে। পাশে এখানে ছবি দিয়ে দেব, দেখবেন লোম হয় না। আর এই বাচ্চাগুলো জন্মের পর 10 থেকে 15 দিন মায়ের দুধ ছাড়া কিচ্ছু খায় না। 20 থেকে 25 দিন বয়সে খরগোশের বাচ্চা ধীরে ধীরে বাইরের খাবার খেতে শেখে। তবে 50 দিন পর্যন্ত খরগোশের বাচ্চা মায়ের বুকের দুধ খায়। এই জন্যই আপনি যদি বাচ্চা খরগোশ কিনতে যান, সেক্ষেত্রে অবশ্যই কমপক্ষে 50 দিন বয়সের বাচ্চা কেনার চেষ্টা করবেন। একটি মা খরগোশ বছরে 7 থেকে 10 বার পর্যন্ত বাচ্চা দিতে পারে। তবে বছরে 3 বারের বেশি বাচ্চা নেওয়া কোনোভাবেই ঠিক নয়। 3 নাম্বার, বাসস্থান। খরগোশ সাধারণত মাটির মধ্যে থাকতে বেশি পছন্দ করে। এবার আপনি যদি খাঁচায় লালন পালন করতে চান, সেক্ষেত্রে আপনাকে সঠিক মাপের খাঁচা দিতে হবে। একজোড়া খরগোশের জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হবে 2 ফুট বাই 2 ফুট। আপনাকে এই সাইজের খাঁচা ব্যবহার করতে হবে, মানে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি সাইজের খাঁচা একজোড়া খরগোশের জন্য। এছাড়াও খাঁচার ভেতরে জল খাওয়ার জন্য একটা পাত্র আর খাবার খাওয়ার জন্য একটা পাত্র দিতে হবে। 4 নাম্বার, দাম। খরগোশের দাম মূলত এদের বয়সের ওপর নির্ভর করে। আবার কিছু রেয়ার জাতের খরগোশ রয়েছে যেগুলোর দাম অনেকটাই বেশি। তো সাধারণ খরগোশের দাম 2025-26 সালে মূলত 700 থেকে 900 টাকা জোড়া হয়ে থাকে। আর আপনি যদি বাচ্চা খরগোশ কিনেন তাহলে এদের দাম তুলনামূলক কম হবে বড় খরগোশের তুলনায়। এই সময় 25-26 সালে আপনি এক জোড়া 2 থেকে 3 মাস বয়সী বাচ্চা খরগোশ পেয়ে যাবেন 300 থেকে 400 টাকার মধ্যে। তবে বিভিন্ন স্থানে এদের দাম বিভিন্ন রকম হতে পারে। ইন্ডিয়াতে কম দামে পেয়ে যাবেন, আবার সেই তুলনায় বাংলাদেশে এদের দাম দ্বিগুণ হয়। তো এই ছিল কতগুলো বিষয়। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলুন আপনার শখের প্রাণীগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।